হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি আমার হেসেলে তৈরি করব কলকাতার বিখ্যাত শাহি ফিরনি, যেটা কিনা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবো আমি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এটি তৈরি করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফিরনি তৈরি করার জন্য আমি সবার আগে এখানে 50 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। ফিরনি কিন্তু বাসমতি রাইস দিয়ে করলে ভালো হয়। তো দেখুন, আমি বাসমতি রাইস নিয়ে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। আধ ঘন্টা পর চালটিকে শুকিয়ে আমি মিক্সিতে চাল গুঁড়ো করে নিয়েছি। একদম আটার মতন মিহি করে গুঁড়ো করব না, চাল একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নেব চালটি। ফিরনিতে কিন্তু একটু দানা দানা চাল ইউজ করা হয়। এবার আমি একটা কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। ফুল ফ্যাট মিল্ক দুধটা দিয়ে ফিরনি বানালে ফিরনি কিন্তু খুব ভালো হয়। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। এবার আমি গ্যাস বাড়িয়ে জাল দিয়ে নেব, খুব ভালো করে জাল দিয়ে নেব, এবং দুধে যেন কোনো রকম সর না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য নাড়ানো বন্ধ করলে হবে না। গ্যাস বাড়িয়ে আমি 10 থেকে 15 মিনিট দুধ থেকে জাল দিয়ে নেব। দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেছে, দেখুন সর কিন্তু পড়েনি। এবার আমি দুধের মধ্যে কিছুটা কেশর বা জাফরান দিয়ে দেব। কেশর জাফরান দিলে কি হয়, অ্যারোমাটা খুব সুন্দর আসে এবং কালারটা বেশ একটু ইয়েলো ইয়েলো টাইপের আসে। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবং কালারটাও কিন্তু কেশরের জন্য চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলো শেড হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। দেখুন দুধে কিন্তু একদম সর পড়েনি। দুধে সর পড়লে কিন্তু ফিরনি খেতে ভালো লাগবে না, এবং দুধটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে, বেশ ঘন করে নিতে হবে চাল দেওয়ার আগে। 10 থেকে 15 মিনিট এইভাবে জাল দিয়ে দুধকে ঘন করে নিতে হবে। দুধ জাল দেওয়ার পরে এবার আমি চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, নালে কিন্তু নিচে দলা দলা হয়ে যাবে, ফিরনি কিন্তু ভালো তৈরি হবে না। নাড়ানো বন্ধ করা যাবে না, নাড়িয়ে যেতে হবে, এবং গ্যাসটিকে এখন মিডিয়ামে রাখতে হবে। দেখুন দলা দলা কিন্তু পাকায়নি। দেখুন চালের গুঁড়ো কিন্তু একদম মিশে গেছে দুধের সাথে এবং কতটা মসৃণ হয়েছে। এইভাবে কিন্তু ফিরনিটাকে তৈরি করতে হবে। চালের গুঁড়ো কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবং নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে চালের গুঁড়ো নিচে দলা পাকিয়ে যাবে। এবার চালের গুঁড়ো 50% সেদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে 75 গ্রাম চিনি দিয়ে দেব। ফিরনি কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না, একটু কম মিষ্টি হলে খেতে ভালো লাগে, ওই জন্য আমি এখানে 75 গ্রাম চিনি দিলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এর থেকে একটু বেশি চিনি দিতে পারেন। চিনি দেওয়ার পরেও কিন্তু অনর্গল নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু সর পড়ে যাবে, ফিরনি ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে 1 চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফিরনি কিন্তু অনেকটাই হয়ে গেছে, চাল দুধ চিনি বেশ সব ভালোভাবে মিশে গেছে এবং অনেকটা ঘন হয়ে এসছে। এইভাবে মিডিয়াম আঁচে ফিরনি আস্তে আস্তে তৈরি করতে হবে এবং ফিরনিতে একদম সর পড়তে দেবেন না।
এবার ঠিক নামানো 2-3 মিনিট আগে আমি এর মধ্যে একটু 2 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে ফিরনিটাকে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ফিরনি কিন্তু প্রায় আমার অনেকটাই হয়ে এসেছে, দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার হাতার মধ্যে তুলে আমি দেখাবো যে আমি হাতা থেকে ফেলে দেওয়ার পরেও হাতাতে কিছুটা ফিরনি লেগে থাকছে, তার মানে বুঝতে হবে যে ফিরনিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমার কিন্তু ফিরনি অলমোস্ট পুরো তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবে ফিরনি তৈরি করতে হবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি ঘন করলে কিন্তু ফিরনি তৈরি হবে না। এবার আমি যে পাত্রে ফিরনি রাখবো সেই পাত্রে গরম অবস্থায় আমি ঢেলে নিচ্ছি। আপনারা অন্য কোনো পাত্র ইউজ করতে পারেন, এখানে কাচের বা স্টিলের বাটি ইউজ করতে পারেন। তো সেই সাথে সাথে গরম অবস্থায় ঢেলে নিলে পরে তাহলে ফিরনি জমে যাবে না। এবং পুরো ভিডিওটি দেখে স্কিপ না করে এইভাবে ফিরনি তৈরি করবেন বাড়িতে। আমি বাটিতে ঢেলে নিয়েছি ফিরনি, ঢেলে 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে দিয়েছি এবং ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুট আর কেশর দিয়ে দিয়েছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগে, একদম পারফেক্টলি ফিরনির মতন। তো এটা আমি 10 মিনিটের জন্য একটু বাইরে রেখে ঠান্ডা করে নেব। এবার আমি ফিরনির মুখগুলো ঢাকার জন্য ফয়েল পেপার দিয়ে সব কটা মুখ ঢেকে দেব। আপনারা চাইলে যে কোনো প্লেট দিয়ে ঢেকে নিতে পারেন। আমার কাছে ফয়েল পেপার ছিল, ওই জন্য আমি এটাই ইউজ করেছি। করে প্রত্যেকটি এইভাবে মুখ ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে এবার আমি ফ্রিজে নরমালে 10 থেকে 15 ঘন্টা রেখে দেব। 10 থেকে 15 ঘন্টা পর আমি ফিরনিগুলোকে বের করেছি। দেখুন কতটা সুন্দর জমে গেছে এবং দেখতেও সুন্দর হয়েছে। দেখুন আমি ওপর করে দেখাচ্ছি, ফিরনি কিন্তু পড়ছে না, একদম এঁটে গেছে। বেশ এইভাবে ফিরনি ঘরেই আপনারা তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্টস, শেয়ার করবেন। কমেন্টস করলে আমার পরবর্তী ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।